আচ্ছা, এই ইমেজটাকে আমরা ইমেজ রিটাচ করব আর কি ফটোশপে। আচ্ছা, এটার জন্য আমি প্রথমে দুইটা কপি নিব এটার, কন্ট্রোল জে। আচ্ছা, এটা আমি একটু পরে নিই। এই প্রথমে একটা কপি নিলাম। কপি নিয়ে আমি একটু এখানের যে মানে হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করব। আমি একটু স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করে একটু আমি চেষ্টা করব কিছু দাগ কমায় দিতে, যেগুলা আর কি রিমুভ করা যায়। তো আমি ব্রাশ সাইজ ছোট করতেছি হচ্ছে 3rd ব্র্যাকেট ওপেন, এটা প্রেস করে। যেখানে যেখানে আমি স্পটগুলো পাচ্ছি ওগুলা ওখান থেকে একটু সরানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এখন একটু নিব হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে কোনো এক জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করতে হয়। অল্টার প্রেস করে আমি এই জায়গা থেকে একটা স্যাম্পল কালেক্ট করলাম এবং এই যে এখানে যাচ্ছি, এই স্যাম্পলটা এখানে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখান থেকে স্যাম্পলটা এখানে যায় ব্লেন্ড হয়ে যাচ্ছে। যেখানে আপনি অল্টার, এই যে এখান থেকে আমি আবার স্যাম্পল নিচ্ছি অল্টার ধরে, তারপরে এই যে আমি আবারও অল্টার ধরে নিচ্ছি। এই যে এখানে ওই চলে আসতেছে আমার এই যে প্লাস সাইনটা দেখা যাচ্ছিল, এই যে ধরেন এখানে দিচ্ছি, এই যে দেখেন প্লাস সাইনটা আসতেছে উপরে। যেখান থেকে প্লাস সাইন যেখানে, অর্থাৎ ওই জায়গার স্যাম্পলটা এই যে এখানে ব্লেন্ড হচ্ছে। আচ্ছা, দেখি এখান থেকে আমি একটু কিছু রিমুভ করি যা আছে। আচ্ছা, আমি এখনো হিলিং ব্রাশ টুলে আছি। আচ্ছা, স্পট হিলিং ব্রাশ টুলে যাই। এটা জাস্ট একটা ক্লিক করলে এই জিনিসগুলোর জন্য ঠিক আছে। ওকে, এখন এই যে এই লেয়ারটার আরেকটা কপি আমি নিব, কন্ট্রোল জে। এখন এই লেয়ারটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। রাইট ক্লিক করে, এই যে রাইট ক্লিক করে কনভার্ট টু, এখন আসবে না। আচ্ছা, আরেকবার করি, কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এখানে রাইট ক্লিক করলাম, এই যে লেয়ারটা এখানে রাইট ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এরপরে আমি এটাকে ভিভিড লাইট দিব এবং ইনভার্ট করব হচ্ছে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট। এখন আমি চলে যাব ফিল্টার থেকে করব হচ্ছে এই যে আদার থেকে যাব হাই পাস করার পরে আমি যেটা দেখতে মোটামুটি একটা ওকে ঠিকঠাক পর্যায়ে আছে, আমি এরকম একটা মান নিলাম। আচ্ছা, এখন আমি আবার এই লেয়ারেই দিব হচ্ছে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। আচ্ছা, গসিয়ান ব্লারে গেলে বাড়বো। ওকে, মোটামুটি একটা
আসছে। আচ্ছা, এইখানে এখন আমি লেয়ার মাস্ক অ্যাড করব। অলটা প্রেস করে এই যে দেখেন অ্যাড, এইখানে দেখেন, এক মিনিট, অ্যাড হয়ে গেল, অ্যাড লেয়ার মাস্ক। হ্যাঁ, অলটা প্রেস করে এখানে প্রেস করব, লেয়ার মাস্ক অ্যাড হয়ে গেল। এবং এখন আমি একটা ব্রাশ নিব এবং আমার ফরগ্রাউন্ড কালার, এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, এটারে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট থাকবে। এখন যেহেতু আমার মাস্ক ব্ল্যাক আছে, opacity 100%। আমি এখানে ব্রাশ করে দিচ্ছি স্মুথ করার জন্য। হ্যাঁ, এই উপরে একটু ব্রাশ করতেছি, নাকের উপরে। একটু ব্রাশের সাইজটা কমায় নিচ্ছি। ব্রাশের সাইজ কমাচ্ছি হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে। আচ্ছা, ব্রাশের সাইজটা একটু বড় করে নিয়ে আমি এটা হচ্ছে আচ্ছা, সবটুকু তো আর দরকার নাই আসলে, যেটুকু অংশ একটু দরকার সেই অংশগুলোতে আমরা একটু, তাহলে জিনিসটা হচ্ছে একটু ন্যাচারাল থাকবে। আচ্ছা, এই জায়গাটা একটু ঠিক করি, ভালো লাগতেছে না দেখতে। আচ্ছা, কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে একটা, এই যে এই সব কিছু মিলায়ে একটা ইমেজ আবার তৈরি হয়ে যাবে। সেই ইমেজের উপরে আমরা আবার একটু কাজ করব। দেখি এখানে এখন হিলিং স্পট হিলিং ব্রাশ টুলেই আছে। আচ্ছা, না, আমরা এখন হিলিং ব্রাশ টুল নিই। হিলিং ব্রাশ টুল নিব, অলটার ধরে স্যাম্পল নিলাম, পরে আবার একটু এটুকু নিই, এটুকু নিই, এটুকু ঠিক করি। এই যে এই জায়গাগুলো একটু ঠিক করতে হবে। হাতের মধ্যে লোশন, ক্রিম, ব্রাশের সাইজটা একটু কমায় নিই। দেখেন এটা কি করছি, এখান থেকে স্যাম্পল কালেক্ট করব অলটার ধরে। হ্যাঁ, অলটার ধরে কালেক্ট করছি, তারপরে এখানে এসে আমি শিফট ধরে
সরি, আমি এই যে এখানে নিলাম, দেখি জাস্ট শিফট ধরে এখানে একটা ক্লিক করছি এবং এখানে এসে শিফট ধরে করছি, কিন্তু জিনিসটা ভালো লাগতেছে না দেখতে। আচ্ছা, একটু আগে হয়েছিল যেটা হিলিং ব্রাশ। আচ্ছা, হিলিং ব্রাশ তুলে এই যে এখান থেকে স্যাম্পল কালেক্ট করতেছি এবং এটা এখান থেকে নিয়ে দেখি। ওকে, তারপরে এখানে আমি একটু ঠিক করি। এখানে আমি অল্টার ধরে ধরে স্যাম্পল নিচ্ছি এবং ব্রাশ করতেছি, ঠিক আছে। আপনাদেরও অনেক টাইম নিয়ে এটা সুন্দর করে আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে। এখান থেকে একটা স্যাম্পল কালেক্ট করলাম এবং এই জায়গাটা ঠিক করার চেষ্টা করতেছি। এই জায়গার স্যাম্পলটা আরেকবার কালেক্ট করব। ঠিক করব। ওকে, এইখান থেকে নিয়ে এটা আপনাদেরকে নিজেদের একটু বুঝে শুনে আর কি ইয়া করতে হবে, যেখান থেকে মনে হবে যে আচ্ছা এখান থেকে নিলে ঠিক আছে সেখান থেকে নেবেন। আচ্ছা, আমি এখন একটু স্যাম্পল কালেক্ট করি। হ্যাঁ, ব্রাশ, আমি একটু পেইন্ট ব্রাশ নেই, মিক্সচার ব্রাশ নেই। হ্যাঁ, মিক্সচার ব্রাশ নিয়ে ওয়েট, আচ্ছা লোড,
এখান থেকে দেখেন আমি স্যাম্পল নিচ্ছি, অল্টার প্রেস করে এখানেও কালারের স্যাম্পল, হ্যাঁ কালারের স্যাম্পলটা আমি অল্টার প্রেস করে নিচ্ছি। আসলো না তো কেউ, আমি নিজেই এখানে দেখি স্মার্ট টুলের কাজটাকে একটু দেখি আমি। স্মার্ট টুল নিয়ে এই যে এটা হচ্ছে আমার ব্লেন্ড করতেছে। আচ্ছা আমি এটা আগের স্টেপগুলো একটু ফেরত যাই, আমি একটু আগে যে ব্রাশ করলাম সেই ব্রাশটা একটু ফেরত যাই। ওকে, আমি এটা স্মার্ট টুল দিয়ে এটাকে ঠিক করার ট্রাই করি। ব্লেন্ড করে দিচ্ছে। এখন দেখি একটু ফিলিং ব্রাশ টুলটা নিয়ে, এখন আমি এই স্যাম্পলটা নিয়ে একটু এখানে এখানে সাদাটা রয়েছে। আচ্ছা আমি একটা কাজ করি, এই জায়গা থেকে একটা স্যাম্পল কালেক্ট করি, হ্যাঁ তারপরে আমি এখান থেকে এভাবে চলে যাই। তাহলে আঙ্গুলের যে ভাঁজটা ছিল সেটা আমার স্পষ্ট হয়ে যাবে। এই যে তারপরে এখান থেকে নিয়ে একটু ঠিকঠাক করার ট্রাই করি। আবার হচ্ছে এখানে যে ভাঁজ আমি আরেকবার ঠিক করে দিই। না এত দরকার নেই, এটা বেশি হয়ে গেল।
ব্রাশ ইরেজার টুল দিয়ে একটু ইরেজ করি। হ্যাঁ, না এটা বোঝা হয়ে যাচ্ছে। অল্টার প্রেস, আচ্ছা এখন এখান থেকে আমি একটু কালারটা নিই। ওকে, মোটামুটি হাত একটা পর্যায়ে আসছে। এইখানে এখন আমি এই যে আবারও স্যাম্পল কালার নিব। দেখি এখানে এই কালারটা নিয়ে আমি আবারও হচ্ছে এখন মিক্স করব একটু স্কিনে। হালকা 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 করে একটু যেখানে যেখানে প্রবলেম সেখানে একটু ব্রাশ করে দেব। আমাদের না, এই ব্রাশটা এখানে ভালো লাগতেছে না। এটা ঠিক আছে, স্মুথ যতটুকু হয়েছে স্কিন ঠিক আছে। এখন দেখি এইখানের কালারটা একটু নিয়ে কিছু করলে কেমন দেখায়। হ্যাঁ, অপাসিটিটা কমাই দিব। এখানে অপাসিটি একটু কমাইতে হবে। আচ্ছা, ফ্লোটা কমাইতে হবে। আচ্ছা, শেষ। হ্যাঁ, এখন এটারে দেখি কোন ফিল্টার, র ফিল্টার দিয়ে কিছু করা যায় কি না। ক্যামেরা র ফিল্টার, ডিটেলসে যাই, একটু শার্পনিং,
শার্প একটু নয়েজ, কালার নয়েজটা একটু বাড়ালাম দেখতে। আচ্ছা ওকে, এটাকে স্মার্ট অবজেক্ট বানাই নিছি। আচ্ছা মোটামুটি একটা স্মুদিং একটা ব্যাপার আসছে। এখানে একটু আচ্ছা আরেকবার আমি আরেকটা ইয়া নিই, একটা লেয়ার নিলাম এখান থেকে, একটা নিউ লেয়ার নিলাম আমি, যে ব্রাশে কালারটা এখান থেকে কালারটা নিয়ে আমি বড় করি। আপনার ইচ্ছা। আচ্ছা এটারে আমি মাল্টিপ্লাই করছি, হ্যাঁ ওকে। এইখানেও আমি এটা একটু অ্যাপ্লাই করতেছি যেখানে যেখানে একটু নষ্ট হয়েছিল, হ্যাঁ ওকে। এখানে আবার একটু ব্রাশটা এখানে হাইলাইট থাক। আরেকবার একটু মুছে এটা ব্লেন্ড করতেছি, হ্যাঁ যে এখানে একটু হাইলাইটের জায়গাটা থাকুক, এখানে একটু আচ্ছা এটার অপাসিটিটা আর একটু কমায় দিই, একটু ব্লেন্ড হয়ে যাক আর কি। ওকে ডান। আচ্ছা এখানে আমার মোটামুটি আমার এখন আমি আবারও কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করে আরেকটা ইমেজ তৈরি করলাম এবং এটারও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। আচ্ছা স্মার্ট অবজেক্ট করলে যেটা হয় ও সব কিছু প্রিজার্ভ করে। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই যে হলুদ দাঁত, সেই দাঁতটা ঠিক করা। এখন আমি লেসো টুল দিয়ে সরি ইয়া করেই নেব,
এখন আমি নিব হচ্ছে লেয়ার মাস্ক না, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হিউ স্যাচুরেশন থেকে আমি এটাকে কালারাইজ করব। কালারাইজ করে এটারে আমি একবারে এদিকে নিলাম, একটা এদিকে নিলাম, এদিকে আর একটু নিতে পারি। ওকে, এটা হোয়াইট কালার করলাম এবং মাস্কে যায় ফেদারটা আমি কমাই দিচ্ছি। ঠিক আছে, বাড়াই দিচ্ছি, সরি কমাই না, বাড়াই। ডেনসিটি না, ওকে। এখন আমি আবারও ওকে, আমার এখানে দাঁত সাদা হয়ে গেছে। দাঁত সাদা হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু হিউ কন্ট্রাস্ট এখানে একটু বাড়াই। এখন লেভেলস, ওকে, এটা এভাবে থাক। লেভেল বাড়াইলাম, তারপরে একটু কন্ট্রাস্ট, ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু ন্যাচারাল লুকের জন্য। তারপরে কার্ভ দেখি, কার্ভ কি হয়, কার্ভে কিছু করি হাইলাইটটা বাড়ানোর জন্য। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে আমি এখানে আবার একটু এক্সপোজার দেখি কিছু করা যায় কিনা। ওকে, এখন এটাকে ফাইল, সেভ অ্যাজ, সেভ টু, আচ্ছা আমরা সেভ অন ইয়োর কম্পিউটার। আমি ডেস্কটপে একটা ফাইল নেই, ডেস্কটপে একটা ফাইল, যে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম দিয়ে একটা ফাইল তৈরি করতে হবে। আচ্ছা, আমি তাহমিনা লিখি আপাতত। তারপরে এর ভিতরে আমার রিটাচ, রিটাচ সেভ করলাম এবং এটা আমি এখন এক্সপোর্ট দিব। এক্সপোর্ট অ্যাজ ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ জেপিজি। এখন দিলে যেই ফাইলে আমি সেভ করছি সেই ফাইলটাতে দেখাই দিব, সেখানেই ফাইলটা সেভ হয়েছে। এখন আমরা দেখি ডেস্কটপ, এই যে হচ্ছে আমাদের ফাইনাল লুক ইমেজ। আচ্ছা, দেখি আমরা সব কাজ পুরাটা একটা গ্রুপ করি। হ্যাঁ, দেখেন পূর্বের অবস্থা, এখনের অবস্থা, পূর্বের, এখন। ওকে, ঠিক আছে, দেন